বেগম বউ মারে মারে মা মারিছে মা মারিছে মা মারিছে মা মারিছে মা মারিছে মা মারিছে বেশি নাই। তারপরেও মারে। উনি উনার ছেলের বউকে বলে যে, মা আমার মেয়ে নাই, আমাকে মাইরো না। তারপরে উনি এই বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে বাবা, ভিক্ষা করে খাই। মারে 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 কে মারে? বেগম বউ মারে মারে। বেটার বউ মারে? কেন মারে? কেন মারে? বাবা কি করে হাগো মতো তাই মারে, উঠবে তো পারো না বাবা, মুই উঠবে পারো না। খাবাই বাবা। আচ্ছা শোনো, তোমার ছেলের বউ যেহেতু তোমাকে মারো প্রসাব পায়খানা করার কারণে, তাহলে তুমি কি আমার সাথে যাবা? আমি তোমাকে নিয়ে না নিরাপদ জায়গায় আরে মোর তোর কইরে আর কেন হায় কেন যাবা না? কেন যাবা না? কিডনি কাটবেন? কিডনি কাটবে? কিডনি কাটলে চোখে দেখো না, চোখ উঠে নিবে, যাবো না। আচ্ছা শোনেন, আপনি তো বয়স্ক মানুষ, আপনি তো নিজে চোখে দেখেন না, আপনার চোখ দিয়ে আমি কি করবো? বাবা বাবা কত বয়স্ক মারতে মারি ফেলে, পুলিশরা আনলে বয়স্ক মানুষ মারি ফেলে আনলো এই করে জানা। আচ্ছা শোনেন, আপনি বয়স্ক মানুষ, আপনার কিডনি তো কোনো কাজে আসবে না, আপনার চোখও কোনো কাজে আসবে না। এইগুলি কার কাছ থেকে শুনছেন যে বয়স্ক লোকদেরকে নিয়ে যায় কিডনি? এই বেলাগুলো কয়, বেটাগুলি বলে বেলাগুলো কয়, এইগুলি আসলে ভুল ধারণা মা, বুঝছেন? বেলা করে করে কি যাইছে, ইজ্জত ক্ষতি করবে, চোখ উঠবে, কিডনি কাটবে, বেলাগুলো কয়, এই করে বেলা কয় না। ওরা এটা বলার কারণ কি জানেন? এই যে আপনাকে এখানে স্টেশনের ফুটপাতে বসায় রাখছে, আপনি যে টাকা পাচ্ছেন, প্রতিদিন টাকা ইনকাম করে দিচ্ছেন, এই জন্য ওনারা এগুলি ভুল ধারণা আপনার মাথায় ঢুকিয়ে দিছে, বুঝছেন? আপনি এখানে বসে আপনার যে টাকা পাচ্ছেন, আপনি এই টাকাটা কি করেন? প্রতিদিন যে টাকা পান, এই টাকা কি করেন? বাবা এখানে পাইতে পাই, নিজের কাছে করলে গুনাইবে, নিজের কাছে করলে গুনাইবে। এই 50 টাকা পাই, 40 টাকা পাই, কখনো 90 টাকা পাই, বিয়ের পরে ওষুধ আনি বাবা। এই টাকাগুলি কি করেন? ওষুধ আনি বাবা, ওষুধ আনেন? ওষুধ আনি, বউ ধরে যায়। আপনার চিকিৎসা, থাকা, খাওয়া সবকিছুর ব্যবস্থা আমি করবো, আপনার দায়িত্ব আমি নিব। আপনি আমার সাথে যাবেন? যাবো বাবা, মোর নাতি পুতি ধরি আছে দে, মোর নাতি পুতি আছে দে, মরে গেলে আর যাবো বাবা না। না মরে গেল, আপনি যদি মরে যান, আপনার লাশটা আপনার ছেলে সন্তানের কাছে পৌঁছে দিব। বছর দেখো বাবা না বা, মোর নাতি পুতি আছে বা, বেটা ছোট আছে, আছে আমার বাড়ি চলো, আমার বাড়ি চলো, আমার বাড়ি চলো। তোমার বাড়িতে যাবো? হ্যাঁ আরে আর্তুর মুসলমান আছি, চলো বাবা চলো। উনি একজন মুসলিম মা, উনি সপরিবারে প্রায় 8 জন লোক একসাথে মুসলমান হয়েছে। উনি মুসলমান হয়েছে, কিন্তু উনার আসলে দুর্দশা কেটে যায়নি। উনি একজন প্যারালাইসিস রোগী, উনার একটা সাইড অবশ্য, আপনার এই ডাইন হাত আর ডাইন পা নাকি? বাবা বাবা ডাইন পা, বাবা ওটা তোলা লাগবে না মা। তো উনার আসলে একটা হাত একটা পা পুরো অবশ্য, উনি উঠতে পারে না। হ্যাঁ, তো ওনার একটা ছেলে রয়েছে। ছেলেটা কি অসুস্থ না সুস্থ? ব্লাড ক্যান্সার। তো ওনার ছেলেটা হচ্ছে ব্লাড ক্যান্সারের রুগী। তো ওনার একটা সাইড একদমই অবশ, উনি চলাফেরা করতে পারে না। তো ওনার ছেলের বউ আছে, উনি যেহেতু হাঁটাচলা করতে পারে না, বাসায় থাকলে অনেক সময় বয়স্ক মানুষ বেশি কথা বললে ছেলের বউ নাকি তাকে মারধর করে। হ্যাঁ, আসলে সত্যি করে কিনা জানি না। যদি উনি মিথ্যা কথা বললে গুনাহ, উনি নিজের মুখে বলতেছে। তো আসলে ওনার যেহেতু এত কষ্ট, ওনার এই কষ্টটা দেখে আমি ওনাকে আসলে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে চাই। কিন্তু আসলে ওনার অনেক মায়া, তার ছেলে সন্তান আছে, নাতিপুতি আছে, তাদের মায়ায় সে আসলে নিজের কষ্টকে আসলে কষ্ট মনে করতেছে না। হ্যাঁ, উনি ওনার শেষ বয়সটা আসলে পরিবারের সাথেই থাকতে চাচ্ছে।
আম্মু মা মারিছে মা মারিছে মা মারিছে মা মারিছে মা মারিছে মা মারিছে বেশি নাই তারপরেও মারে। উনি উনার ছেলের বউকে বলে যে, মা আমার মেয়ে নাই, আমাকে মাইরো না। তারপরে উনি এই বৃদ্ধ মায়ের গায়ে হাত তুলে। আসলে এখনকার সমাজের যারা ছেলের বউ আছে, আজকে আপনি বউ হিসাবে হয়তো শ্বশুর বাড়িতে এসেছেন, কালকে আপনিও কিন্তু শাশুড়ি হবেন। আপনি ওনার জায়গায় নিজেকে ভাইবে, মানে ওনার জায়গায় নিজেকে একবার বসিয়ে দেখুন। আজকে যে পরিস্থিতিতে উনি আছে, কালকে এই পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন। আজকে যারা বউ, কালকে কিন্তু আপনি শাশুড়ি হয়ে থাকবেন ওনার স্থানে। ওনার স্থানটা যদি আপনার মতো হয়, তখন আপনি কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবেন? হ্যাঁ, নিজের মাকে যেরকম ভালোবাসেন, শাশুড়ি মাকেও ওই রকম ভালোবাসার চেষ্টা করবেন। কি বলেন আম্মা? মানে নিজের মাকে যেরকম ভালোবাসে, শাশুড়ি মাকেও ওইভাবে ভালোবাসতে হবে, তাই তাই তো না? তারা তারা বউ পারবে। এত কষ্টের পরও আপনি কেন পড়ে রয়েছেন? বাবা মায়ের জলে পড়িয়েছি, মায়ের জলে পড়িয়েছি। মায়ের জালে পড়ে রয়েছেন। আপনি কত সালে হিন্দু থেকে মুসলিম হয়েছেন মনে নাই? আপনার স্বামীও মুসলমান হয়েছিল? মইছে উনি তখন কাল মইছে উনি বাবা এখানে বাবা এখানে সব দিয়ে মইছে। আপনি আর পরবর্তীতে বিয়া বসেন না? আপনি তাহলে ওই যে, আপনি তো বিয়া বসেন নেই, তাহলে ওই ছোট বাচ্চাটাকে আপনি কোলে পিঠে মানুষ করে পরবর্তীতে আপনি বড় করেছেন, বিয়ে হইছে। ছেলেকে বিয়ে শাদী করেছেন। আর আপনি যে ইসলাম ধর্মে গ্রহণ করছিলেন, আপনাকে কি কেউ জোর করে করেছিল না নিজের ইচ্ছে করছেন? কি বাবা? আপনি কি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন, হ্যাঁ। কেউ কি আপনাকে জোর করে করেছে না নিজে নিজে হয়েছেন? বাবা একটা কথা শুন। হ্যাঁ বলো মা, বলো। আমার হুম, বেটা কইছে। হ্যাঁ বাবা হ্যাঁ বেটা কইছে হুম, মা হুম, হিন্দু কুলে আমি থাকি না। কেন বাবা এই কথা কেন বললি? হুম। মা হিন্দু কুলে থাকবো না, হিন্দুরে পরে মাটি দেয়। মা আমি ইসলাম ধর্ম যাবো। আমি কইলাম বাবা তুই ইসলাম ধর্ম যাবো। বাবা আমাদের কেউ নাই, আমাদের কেউ নাই বাবা, কেউ নাই বাবা। মা আমার বেটা বললাম না থাকবো না, আমি ইসলাম ধর্ম যাবো। তখন কইছি বাবা ইসলাম ধর্ম যাবো বাবা, তুমি কেমন করে মা হয়ে থাকিব? তাহলে আমি হব, আমি হব। তখন বেটার বউ করবো মা বেটা মুসলাম ধর্ম যাবো চলছে। আমি যাব, বউ কইছে আমি যাব। তো মা তুমি বেটা বউ, তোদের মা বাপ আছে? মা বাপ মিছিল না, বউ করছে আমি ইসলাম ধর্ম যাবো। তখন বউ কইছিল ইসলাম ধর্ম যাবো, আমি হিন্দু করে থাকবো না। তখন ইসলাম ধর্ম গিয়েছে। বেটা বউ নাচবুতি 8 জন মুসলমান হচ্ছে। আচ্ছা, মুসলমানের সরকারি এবার ডুবিটা আছে, আপেল যখন বাড়িতে আছে। এখন কি আপনাকে, আপনি যে পূর্বের ধর্মে ছিলেন ওইটা ভালো লাগছে, নাকি বর্তমান যে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এটা ভালো? বাবা আমি ইসলাম ধর্ম বলছি এটা ভালো। বাবা আমাকে পরে পাটি দেয়, বাবা আমাকে আগুন দিয়ে পরে, মাটি দিয়ে আগুন দিয়ে পরে, তখন খারাপ হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করছি বাবা। আলহামদুলিল্লাহ। আপনি কি নামাজ কালাম পড়েন, রোজা রাখেন? হ্যাঁ আপনার আমার ছেলেও নামাজ পড়ে? আমার পরে চিল্লা গেছিল, বেটা চিল্লা গেছিল, বেটা চিল্লা গেছে নামাজ পড়ে মুরবির সাথে বেড়ায়। এই নোয়াখালী গেছিল, যাইনি মানে আচ্ছা, নোয়াখালী গেছিল। বেটার বউ নামাজ ছেলের বউ পড়ে, নামাজ পড়ে? নামাজ পড়ে। মা তুই নামাজ পড়ে কি পড়িস, তুই মারিস কেন মা? মা তোর গুণা হবে না। খারাপ মানুষ মেয়েরাই কেউ নাই। তখন বাচ্চা ছিনলে গেছিল নোয়াখালী, হাতে আসছে
তখন এক মাস নামাজ পড়ছি, মাসে দান করে করছি বাবা। যাক, আলহামদুলিল্লাহ। তো ওনার আসলে এই শেষ বয়সটা যেন ভালো কাটে এই দোয়া করি, কারণ উনি একজন নও মুসলিম মা। উনি কিন্তু প্রতিদিন পার্বতীপুর রেল স্টেশন প্ল্যাটফর্মের যে এই যে সিঁড়িটা রয়েছে, এই সিঁড়ির মধ্যে আসলে সবসময় আপনি প্রতিদিন তো এখানেই বসেন, তাই না? তো উনি আর্থিকভাবে খুবই দুর্বল। ওনার ছেলেটিও ব্লাড ক্যান্সারে, উনি নিজেও চলাফেরা করতে পারে না। ওনার একটা হুইল চেয়ার আছে পাশে, ওই হুইল চেয়ার দিয়ে এই হুইল চেয়ারটা দিয়ে কিন্তু উনি আসে, এখানে এসে বসে থাকে। প্রতিদিন 30, 40, 50 টাকা পায়, যেটা দিয়ে উনি কোনো রকম ওষুধ খেয়ে বেঁচে আছে। তো এখানে যারা পার্বতীপুর রেল স্টেশনে চলাফেরা করেন, সবার কাছে রিকোয়েস্ট এই মাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি নিজে ওনাকে আসলে একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে চাচ্ছিলাম, যেহেতু ওনার ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি আছে, ওনার বাড়ি আছে, ঘর দুয়ার সবই আছে। উনি যেতে চায় না। আর ওনার ভিতরে একটা ভুল ধারণা আছে যে উনি বলতেছে যে আমি ওনাকে নিয়ে গিয়ে যদি ওনার কিডনি বিক্রি করে দেই বা ওনার চোখ উঠে নেই, এজন্য উনি যেতে চায় না। নাকি তুমি কি যেতে চাও আমার সাথে? তোমাকে ভালো রাখবো। আমার বেটা বক না করে আছে ভাই, আমার বেটা আছে, আমার বউ আছে, আমার ছেলে আছে, তোর কইনা গেনু। আমি তো তুমি তাহলে তোমার বাড়ির পরামর্শ করো যে না না আমাকে নিতে চাই। না না, তোমার তরকার পরে তুমি যাও, আমি কে যাবো? আচ্ছা, আমাকে ভালো করে যাও, আমি ওষুধ খাই, মা ওষুধ খাই, আচ্ছা, বিরামপুরে ওষুধ খাই। অনেক বছর হল মা, আমার অনেক বছর হল মা, না 15 বছর হল মা। আপনার এই অসুস্থ হওয়ার কত বছর হলো? 15 বছর হলো। 15 বছর? তা মনে না, মনে নাই। বউ করে আইসো মরে না, অসুস্থ করে কতদিন হল। আল্লাহ যার হায়াত যতদিন রাখছে সে ততদিনই বেঁচে থাকবে, তাই না? মারে ডাঙায় তামর বউ তো, তামর বেটার বউ। আল্লাহ ওর বিচার করবি, আসবো না। আল্লাহ কুমলে আছে, বোকা ছেলে, আল্লাহ আছে না। দেখেন, ওনার আসলে শরীরের যে পরিস্থিতি, আসলে হয়তোবা উনি ওই ছেলের বউয়ের সাথে মোকাবেলা করার মতো ক্ষমতা তার নাই, কিন্তু উনি শ্রেষ্ঠা, যিনি ওনাকে সৃষ্টি করেছে তার কাছে বিচার দিয়ে রাখতেছে। হ্যাঁ, আসলে উনি বলতেছে আমার কেউ নাই, আল্লাহ তো একজন আছে, সে দেখতেছে, সে বিচার করবে। হ্যাঁ, ওনার আসলে এই কথার ব্যাখ্যা আসলে বোঝা বড় মুশকিল। হ্যাঁ, যারা বিশেষ করে ছেলের বউ, যাদের ঘরে এরকম শাশুড়ি রয়েছে, হ্যাঁ, আপনাদের এক কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আজকে আপনারা যে বউ হয়ে রয়েছেন, একটা সময় কিন্তু আপনারাও শাশুড়ি হবেন। এই পরিস্থিতিটা কিন্তু আপনাদেরকেও মোকাবেলা করা লাগতে পারে। হ্যাঁ, আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতিতে রাখবে সেই ভালো জানে। হ্যাঁ, তো এজন্যই আপনারা দেখেন, এই মা কিন্তু কথা বলতে বলতে আমাকে বিস্কিট দিলে। না, কি করব মা? এটা কি করব? বিস্কিট কি করব? ওই যে ইয়ে দিছে, সব দিছে কাকা, সাংবাদিক দিছে, এটা আমি কি করব? আমাকে দিলেন যে আপনি খাও খাও, খাইতে দিছেন। এইটা দিছে। তো বাবা এইটা দিছে। ওনার আত্মাটা দেখেন কত বড়। হ্যাঁ, ওনাকে একজন বিস্কিট খেতে দিছে, সেটা তিনি আমাকে দিয়ে দিলেন খাওয়ার জন্য। ওনার আত্মাটা অনেক বড়। হ্যাঁ, তো এই মায়ের জন্য দোয়া করা ছাড়া আমার কিছুই নাই। হ্যাঁ, আমি চেষ্টা করব যে যতদিন এদিকে আসবো ওনাকে একটু সহযোগিতা করার। তো আরেকটা জিনিস, যারা পার্বতীপুরে থাকেন, যারা পার্বতীপুরের প্রশাসনের দায়িত্বে আছেন, তাদের কাছে রিকোয়েস্ট, যারা এই ভিডিওটি দেখবেন, এই মাকে একটা প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার চেষ্টা করবেন। উনি কিন্তু 15 বছর ধরে প্রতিবন্ধী, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রতিবন্ধী ভাতা কিংবা সরকারি কোনো সাহায্য সহযোগিতা পায় না। হ্যাঁ, তো ওনাকে যদি একটা প্রতিবন্ধী ভাতা করে দেওয়া যায়, তাহলে উনি কিন্তু ওনার এই বাকি জীবনটা অন্তত ভিক্ষা না করেও চলতে পারবে। আপনার নামটা বলেন তো মা? নাম কি? আগে নাম, বর্তমান নাম কি? নাম আছে দুকুনি, এখন এখন ফাতেমা। 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 আপনার স্বামীর নাম?
নূর মোহাম্মদ। নূর মোহাম্মদ। হ্যাঁ। আপনার ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। হ্যাঁ, আগে তার শুনুন, এখন মোহাম্মদ আলী। আচ্ছা, আপনার যে জায়গাটায় বাড়ি ওই গ্রামের নাম কি? সাহেবপাড়া। সাহেবপাড়া। হ্যাঁ। থানা? থানা এই যে থানা পার্বতীপুর। থানা হচ্ছে পার্বতীপুর। থানা পার্বতীপুর, জেলা হইলো দিনাজপুর। দিনাজপুর জেলা, দিনাজপুর। তো পার্বতীপুর থানার সাহেবপাড়া গ্রামে ওনার বাড়ি, ওনাকে একটু খুঁজে নেবেন।